আমরা এবার 3য় নাম্বার ক্লাস করব কিভাবে আর একটা সার্কিট তৈরি করা যায়। এভাবে আমরা বিভিন্ন সার্কিট তৈরি করব, আর এটা বাস্তবে প্র্যাকটিক্যাল করে ভিডিও দেওয়া হবে। তো আমরা নিউ শীট নিলাম। শীটে নেওয়ার পরে এখানে লিখবো হলো ডিসি মোটর স্পিরিট কন্ট্রোলার সার্কিট তো এটা আমরা কপি করে এই ডিসি মোটর কন্ট্রোলার সার্কিট কপি করে এই জায়গায় আমরা বসাই দিলাম। দেওয়ার পরে এবারে আমরা কম্পোনেন্ট নেব। কম্পোনেন্ট লাইব্রেরিতে যে সর্বপ্রথম আমরা পাওয়ার সাপ্লাইয়ের জন্য হোল্ডার নেব 2 টার্মিনালের। এই হোল্ডারটা আমরা এখানে সুন্দরভাবে সেট করি। তারপরে আমরা এবারে রেজিস্টর নেব। রেজিস্টর এই জায়গাটায় নিই, ভেরিয়েবল রেজিস্টর নিলাম। তারপরে আমরা হলো ফিক্সড রেজিস্টর নেব। ফিক্সড রেজিস্টর নিলাম। আমরা এবার মসফেট নেওয়ার জন্য লাইব্রেরিতে সার্চ করব। যে মসফেট ব্যবহার করব সেই মসফেটের নাম হলো IR FP 450। এই মসফেটটা আমরা লাইব্রেরিতে সার্চ করছি। লাইব্রেরিতে আমরা এই মসফেটটা নেব। আমরা দুইটি মসফেট ইউজ করব। এর সোজাসুজি করে মসফেটটা নেব, আর একটি হলো সেম ভাবে এর সোজাতেই নেব। আর এই মসফেটের নাম তো লেখাই আছে। মসফেট আমরা দুইটা ইউজ করছি, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমরা পরেই দিই। আমরা এটা কানেকশন করে নিই। এটা ছোটখাটো হবে, একটু কানেকশন করে নিই। কানেকশন হবে এই রেজিস্টর থেকে রেজিস্টর শর্ট, এই লাইন থেকে এই লাইন, তারপরে এটা এই রেজিস্টর থেকে রেজিস্টর, এই রেজিস্টর থেকে এই রেজিস্টর, তারপরে এটা থেকে এটা। তারপরে আমরা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এটা একটু সরাই দিই। এখান থেকে দিয়ে দিলাম। এবার এটাও পাওয়ার সাপ্লাই দিয়ে দিলাম, এটাও এখানে দিয়ে দিলাম। এই জায়গা থেকে এই রেজিস্টর শর্ট, এই রেজিস্টরের থেকে মসফেটের লাইন যাবে, এটা এখান থেকে এখানে লাইন যাবে। তারপরে এখানে আচ্ছা, আমরা এটা কেটে দিই। আমরা এখান থেকে যদি এখানে ডাইরেক্ট একটা লাইন টানি, এই জায়গায় থেকে এই জায়গায় দিই। এবারে আমরা আরেকটা কানেক্টর কপি করে নিয়ে এই জায়গাটায় দিই, যেটা হলো আউটপুটে যাবে। আর একটা হলো ডাইরেক্ট আমরা এখানে একটা ডায়োড ইউজ করব, যেন এখান থেকে এখানে যেন কারেন্ট রিভার্স যেন না হয়। এই জায়গায় থেকে এই জায়গাটায়, এখান থেকে এখানে ডায়োড ইউজ করলাম। এই জায়গায় থেকে এই জায়গায় দিয়ে দিলাম। এখানে আমরা একটা গ্রাউন্ড দিয়ে দিই।
গ্রাউন্ড, গ্রাউন্ড এখানে দিয়ে দিলাম। আমাদের ডায়াগ্রাম অলমোস্ট কমপ্লিট। আমরা হলাম এবার পাওয়ার সাপ্লাই সম্পর্কে দিই। ইনপুট 12 থেকে 12 ভোল্ট থেকে 60 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন এটা। আর উপরের এটা হলো পজিটিভ, নিচের এটা হলো নেগেটিভ। আর এই রেজিস্টরটি আমরা ব্যবহার করব হলো 10K ভেরিয়েবল রেজিস্টর। এই জন্য হলো এটাও আমরা ব্যবহার করব হলো 10K। উপরের এটা ব্যবহার করব হলো 0.22 আর মানে ওহম। এটাও সেম ব্যবহার করব 10K। আর এটা ব্যবহার করব 4007, এটা ঠিকই আছে। এটার যে আউটপুট হবে, এই আউটপুটটা হবে মাইনাস, আর এটা হলো পজিটিভ। এখানে আউটপুট হবে হলো 0 থেকে 60 ভোল্ট আউটপুট। এটা হলো আমরা কেটে দিই। এবারে আমরা এই মসফেটের 3টা টার্মিনালটা লিখে দেবো। তো আমরা এটা কপি করে নিই। কপি করে শর্টে আমরা লিখে দিই, এটি হলো এস মানে সোর্স, এখানে হলো আরেকটা দিই, এখানেও আরেকটা দিই, এটা উপরে ড্রেন, এটা হলো গেট। আমরা এটা কপি করে আবার এখানে দিই, এটাও কপি করে এখানে দিই, এটাও কপি করে এই জায়গায় দিই। আমাদের হলো ডিসি মোটর কন্ট্রোলার হয়ে গেছে। তো এখানে আমরা যে মোটরটা ইউজ করব, যে মোটরে হলো 60 ভোল্ট পর্যন্ত ক্যাপাসিটি আছে, এই ধরনের মোটর আমরা ব্যবহার করতে পারি। না হলে ইনপুট ভোল্টেজটি আরো কম দিতে হবে। ইনপুট ভোল্টেজ যদি আমরা 18 ভোল্টেজ দিই, তাহলে 775 মডেলের একটি মোটর আছে, ওই মোটরটা আমরা কন্ট্রোল করতে পারবো এটা দিয়ে। আর এটা কন্ট্রোল করার জন্য এই ভেরিয়েবল রেজিস্টরের মাধ্যমে এটা কন্ট্রোল হবে। এই রেজিস্টরের যদি মান কম বেশি করা যায়, তাহলে এই মসফেটের মাধ্যমে আউটপুটটি ভোল্টেজ কন্ট্রোল করবে। এই ছিল আমাদের এই সার্কিট ডায়াগ্রাম, ডিসি মোটর কন্ট্রোলার সার্কিট ডায়াগ্রাম।